হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে বেশ বড় বড় আপডেট দেবো, তো প্লিজ ভিডিওকে স্কিপ করবে না। চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, কেন আমি তো সুইগি অ্যাজ এ ডেলিভারি পার্টনার কাজ করি, তো কাজের এখন খুব চাপ বর্ষাকালে, সেই জন্য কন্টিনিউ ভিডিও আসছে না। আশা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো প্রথম আপডেট হচ্ছে রণবীর সিংয়ের যে নেক্সট আপকামিং সিনেমা ধুরন্ধর, দুদিন আগে সেই সিনেমার ফার্স্ট লুক ড্রপ আউট করা হয়েছিল। যারা যারা দেখে নিয়েছো তারা দেখেছো রণবীর সিংকে কীভাবে আমরা ধুরন্ধরে দেখতে পাবো। এই বছরের ডিসেম্বর মাসে ধুরন্ধর আসবে। তার যে লুকটা, সেই বড় বড় চুল, এখানে কাটা কাটা দাগ, হাতে আংটি, দেখে আলাউদ্দিন খিলজি সেই রকম একটা ফিলস আসছে। মানে রণবীর সিংকে এইরকম চরিত্রে, এইরকম লুকে ভাই দেখে মন ভরে গেছে। আর তার সাথে যে বিজিএমটা ভাই সলিড, মানে যদি বলি মানে একটা ধামাকা লুক আমরা রণবীর সিংয়ের দেখতে পেয়েছি। সবে তো জাস্ট ফার্স্ট লুক এসছে, যেহেতু ডিসেম্বরের মাসে সিনেমা, নিশ্চয়ই টিজার আসবে, ট্রেলার আসবে, গান আসবে। ভাই আমি তো খুব এক্সাইটেড। সেকেন্ড আপডেট হচ্ছে আর একটা মোশন পোস্টার বা লুক নিয়ে। কুলি, এটা 14ই আগস্ট আসছে, ওয়ারের সাথে ক্লাস হচ্ছে, সেখানে আমির খানের একটা নতুন পোস্টার ড্রপ আউট করা হয়েছে। আমির খানের যে লুক, স্যান্ডো গেঞ্জি পরে আছে, স্মোক করছে, ধোঁয়াটা বেরাচ্ছে, আর সেরকম বড় বড় মুস্টাচ, ভাই এটা সাংঘাতিক। আর তার ক্যারেক্টারের নাম দেওয়া হয়েছে দাহা। মানে আমির খানের যে ক্যামিওটা থাকছে সেটা ভাই পুরো ফায়ারে কাজ করবে কুলি সিনেমাতে। যা যা দেখেছো তোমার কেমন লেগেছে আমাকে বলতে পারো। আর লাস্ট আর ফাইনাল হচ্ছে দুদিন আগে গালওয়ানের ফার্স্ট লুক ড্রপ আউট করা হয়েছে, যেখানে আমরা বলিউডের টাইগার বলো, বলিউডের ফাইজান বলো, সলমান খানের ফার্স্ট লুক আমরা দেখতে পেয়েছি। সলমান খানের নেক্সট মুভি অপূর্ব লাকিয়ার সাথে, কিন্তু যে পোস্টারটা এসছে, মানে ব্লাড বেরাচ্ছে পুরো মুখে, আর কাঁটা সামনে একটা কোনো নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। হাই পুরো আগুন, পুরো ধাসু, পুরো সাংঘাতিক। দেখো সলমান খানের লাস্ট যে সিনেমাগুলো এসেছিলো সেগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, মানে যেরকম আশা করেছিলাম সেই রকম বিজনেস করতে পারেনি। কিন্তু এই যে গালওয়ানের যে প্রথম পোস্টারটা এসছে পুরো সাংঘাতিক, মানে পুরো ছিটকে দেওয়ার মতো পোস্টার। এখন এইটাই দেখার অপূর্বা লাখিয়া যেভাবে, যে ডেডিকেশন দিয়ে এই পোস্টারটার পেছনে কাজ করেছে, যদি সেই ডেডিকেশন দিয়ে সিনেমাটা বানাতে পারে তাহলে ভাইয়ের তো কামব্যাক হবে। আর সলমান খান যেভাবে সিনেমাটার জন্য খাটছে সেটা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে কতটা ডেডিকেশন দিয়েছে আমাদের টাইগার। তো এক কথায় এই ভিডিওতে যে আমি 3টে লুকের কথা বললাম, তোমাদের সবথেকে বেস্ট লুক কার লেগেছে? আপাতত ভিডিও এটুকুই, দেখা হচ্ছে ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।